তোমরা সবাই ভালো আছো? সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো। এই দেখো, এই কাপ দিয়ে আমি 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে 4 ঘন্টা রেখে দেবো। দেখো ফুলে গেছে, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ফুলে গেছে। আমি এখন এই ডালটাকে একটু মিক্সিতে করে পেস্ট করে নেব। ডালটা আমি দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখেছো? এটা আমি এবারে না এই ডালটা বড়া করে নেব। এভাবে এভাবে আমি ডালটাকে সব ডালের পেস্টটাকে এভাবে আমি একটু বড়া করে নিচ্ছি। আর ভাজা এভাবে ভাজা হয়ে গেছে এক ব্যাচ। আমি এভাবে সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। দেখো, আর এক ব্যাচে আমি দিয়ে দিচ্ছি, রাফলি দিয়ে ভেজে নিতে হবে। এভাবে এভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা এভাবে ভাজা হয়ে গেছে এক ব্যাচ। আমি এভাবে সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। দেখো, আর এক ব্যাচে আমি দিয়ে দিচ্ছি, রাফলি দিয়ে ভেজে নিতে হবে। এভাবে এভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে না এরকম টুকরো টুকরো করে ভেঙে নেব। ভেঙে একটু মানে দানা দানা করে মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। একদম পেস্ট, একদম পাউডার হবে না, একটু দরদরা। আমি এগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মিক্সি করে নিয়েছি, একদম প্লেন করিনি, একটু দরদরা রয়েছে, দেখো একটু দানা দানা রয়েছে। হ্যাঁ, এখন আমি এইটাকে সরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি 1 কাপ চিনি আর এই আধা কাপ চিনি, হ্যাঁ না, ওখানেও আমি ডালও নিয়েছি 1.5 কাপ, ওই জন্য আমি চিনিটাও 1.5 কাপ দিলাম। এবার আমি এই দেখো আধা কাপ একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু চিটচিটে, একদম যেরকম মতলব চিটচিটে করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চিনিটা গুলে গেছে, দেখো গুলে গেছে। আমি এর মধ্যে না একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার, 2-3 ড্রপ, কালারটা ভালো হবে। এই দেখো, এই আর এর ভিতরে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। আমি কিন্তু এবার এটা দিয়ে দেবো, পাউডারটা দিয়ে দেবো এর মধ্যে। কমিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এর ভিতরে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, একটু এই মগজ দানা। এটা বন্ধ করে দিই গ্যাসটা।
দেখো এটা কিন্তু হয়ে এসছে। আমি এবার এর ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম। আর এবার ড্রাই ফ্রুট এখানে দেখো একটু কাজু আর একটু কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু এটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে লাড্ডু আকারে তৈরি করে নিতে হবে। দেখো হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, হাত লাগাবার মতন হয়েছে। দেখো আমি এবারে এগুলো সব লাড্ডুর মতন আকারে সব বানিয়ে নেব। এই দেখো সব আমি এগুলো এই দেখো এগুলো সব আমি এভাবে বানিয়ে নেব। দেখো সব লাড্ডুগুলো আমি সব বানিয়ে নিয়েছি। খুব টেস্টি হয় খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট হয়। আর কোনো একটা অকেশনে এইভাবে একটা লাড্ডু বানিয়ে দেখতে পারো। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।